আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। কারিনা কায়সার নামের একজন নারী ইন্তেকাল করেছেন। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মূল গণমাধ্যমগুলোর মাধ্যমে অবশ্যই জেনেছেন। এটা একটি খুবই জানা বিষয়, বর্তমানে এটা নিয়ে খুব আলোচনা। তো এই কারিনা কায়সার নামের এই মহিলার সম্পর্কে এখন প্রচুর আলোচনা মানুষের মুখে মুখে। তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পরে আওয়ামী লীগ, বাম, রাম এবং যারা ভারতীয় দালাল গোষ্ঠী তারা উল্লাস প্রকাশ করেছে। তো ব্যক্তিগতভাবে এই মহিলাকে আমি চিনতাম না। কারিনা কায়সার ইন্তেকালের পরে প্রথম আলো পত্রিকায় একটা নিউজ অনলাইনে দেখলাম, সেখানে ভিতরে তার পরিচিতি জানলাম। তিনি ফুড ব্লগিং করতেন। তার বাবা ফুটবলার, দাদি দাবাড়ু, এই ধরনের লেখা দেখলাম এবং অন্যান্য মিডিয়ায় এই জাতীয় লেখা দেখলাম। ইউটিউব চ্যানেলগুলোতে দেখলাম তার বাবা ফুটবলার ছিলেন। তার বাবাকে নাকি অনেকে চিনতেন ব্যক্তিগতভাবে। আমি ছোটবেলা থেকে খেলাধুলা থেকে দূরে, খেলাধুলা সামান্য খেলেছি, টেলিভিশনে খেলা একদম দেখা পছন্দ করি না। ক্রিকেট খেলা তো আরও না, ফুটবলও তেমন একটা খুব বেশি পছন্দ করতাম না। এই জন্য তার বাবা যে কায়সার হামিদ, তাকে আমি ওইভাবে চিনি না। তো এভাবেই মাঝে মাঝে দেখি অনেকে ইন্তেকাল করেন বা সুইসাইড করেন বা অনেকের ডিভোর্স হয়, তারপর পত্রপত্রিকায় বেশ আলোচনা সমালোচনা হয়, লেখালেখি হয়, বিভিন্ন সেলিব্রিটি। তো তখন ওই সময় জানি যে সে কে, এত আলোচনায় একে নিয়ে সে কে। মাঝে মাঝে এই ঘটনা আমাদের হয়, সবাইকে তো চেনা সম্ভব নয়। তো আমরা এরকম দেখি যে নাট্যকার সিনেমাতে অভিনয় করেছে বা নাটকে অভিনয় করেছে বা ফিল্মে বিভিন্ন পদে কাজ করেছে, চিনি না তো সকলকে। একটা ঘটনা ঘটার পরে তখন আমরা মিডিয়ার মাধ্যমে জানি। তো যাই হোক, সেটা অন্য বিষয়। এই কারিনা কায়সার 1993 সালে জন্মগ্রহণ করেছেন। খুব মোটামুটি কম বয়সী একজন মহিলা। তিনি ফুড ব্লগিং করতেন। তার লিভার সমস্যা হয়ে গিয়েছিল, ভারতের চেন্নাইতে চিকিৎসায় গিয়েছিলেন। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা চলছিল তার, সেখানে ভালো চিকিৎসা হয় নাই বলে অভিযোগ তার পিতার। আবার এটাও এখন আলোচনা অনেকেই করছেন, তাকে ষড়যন্ত্র করে কেউ মেরে ফেলেছে কিনা শত্রুপক্ষ। এই কারিনা কায়সার জুলাইয়ের পক্ষে ছিল, জানতে পারলাম তিনি জুলাইয়ের পক্ষে ছিলেন এবং তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, সচেতন ছিলেন। যার কারণেই আমরা দেখি যে তার মৃত্যুর পরে সেই ভারতীয় আধিপত্যবাদের পক্ষের লোকেরা উল্লাস প্রকাশ করছে। বিশেষ করে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে তারা উল্লাস প্রকাশ করেছে। তো এতে বোঝা যায় যে এই মহিলা দেশপ্রেমিক ছিল, জুলাইয়ের পক্ষে ছিল, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল। আমার কাছে একটাই কথা, যে মানুষ অন্ততপক্ষে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে, সচেতন থাকবে, বুঝবে, সে বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক। যে জুলাইয়ের পক্ষে ছিল, যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, সে অবশ্যই দেশপ্রেমিক। যেহেতু সে মুসলিম পরিবারের ইমান ছিল, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাত দান করুক বা জান্নাতুল ফেরদাউস, আল্লাহর ইচ্ছা সেটা। তো যাই হোক, এইভাবেই মানুষ পৃথিবী থেকে চলে যায়। কিন্তু এখন সন্দেহ হচ্ছে, আমরা কালকে আলোচনা দেখলাম একটা জায়গায়, তাকে হয়তোবা ষড়যন্ত্র করে মেরে ফেলেছে কিনা, স্লো পয়জনিং করে কোনো কৌশলে। এরকম তো পৃথিবীর বহু জায়গায় ঘটনা ঘটে। বিভিন্ন সেলিব্রিটি, কবি, সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, অনেক রাজনীতিবিদকে, অনেক তরুণকে মেরে ফেলা হয় কৌশলে। শহীদ ওসমান হাদিকে এক ধরনের মেরেছে, অনেককে আবার ঔষধের মাধ্যমে স্লো পয়জনিং করে ধীরে ধীরে মেরে ফেলা হয়। তো কারিনা কায়সারের বেলায় সেটা হয়েছে কিনা তদন্ত করা দরকার। তো এই যে উল্লাস প্রকাশ করা আওয়ামী লীগের, তারা ঘটা করে করেছে। আওয়ামী লীগের যারা আছে, চেলা চামুন্ডা, সাংস্কৃতিক
জগতে যারা আছে, মিডিয়াতে আছে, তারা খুবই ঘটা করে করেছে। তো এখান থেকে চিহ্নিত হলো এরা মানুষের কাছে, যারা দেশকে ভালোবাসে, যারা জুলাইয়ের পক্ষে, জুলাই বিপ্লবের পক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তাদের চোখে চিহ্নিত হলো যে কারা প্রকৃত বাংলাদেশ বিরোধী কীট, ভারতীয় চর, দেশের শত্রু, তাদের কাছে আরো স্পষ্টভাবে চিহ্নিত হলো। আসসালামু আলাইকুম।